হ্যালো, আসসালামু আলাইকুম। সকল ক্যাডেটদের অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো। গত ক্লাসে আমরা তোমাদের সামনে লাইভ বোর্ড সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি লাইভ বোর্ডের যে ইকুইপমেন্টসগুলো সম্বন্ধে আলোচনা করব। লাইভ বোর্ডে অনেকগুলো ইকুইপমেন্টস আছে। আসলে আমরা এই লাইভ বোর্ডটা কখন ব্যবহার করব? যখন আমরা বিপদকালীন সময় আমাদের জাহাজ ত্যাগ করতে হবে, তখন আমরা লাইভ বোর্ডে গিয়ে আরোহণ করব। লাইভ বোর্ডে অনেকগুলো ইকুইপমেন্টস আছে। এগুলো কিভাবে এগুলো ব্যবহার করতে হবে এগুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। যেমন লাইভ বোর্ডে oars মানে দাঁড়, sufficient to make a head in a plain sea with crosses each oars. লাইভ বোর্ডে oars থাকবে fitted with crosses থাকবে লাইভ বোর্ডটা যেখানে যে ওর্সটা যে জায়গায় বসানো হয় এটা হলো ক্রাসেস। তাহলে দাঁড় থাকবো কেন? যখন দেখা যাচ্ছে যে লাইভ বোর্ডটা জাহাজ আমরা জাহাজের পাশে আসি, তখন আমরা দ্রুত জাহাজ থেকে ত্যাগ করার জন্য ওর্স দিয়ে দাঁড় টেনে আমরা দ্রুত জাহাজের পজিশন থেকে আমরা সরে যাব। আবার দেখা গেছে যে অনেক জাহাজ থেকে যখন ক্রুরা পানিতে জাম দিবে, তখন স্রোত এবং পানির টানে অনেক দূরে চলে যেতে পারে। তখন ওই ক্রুকে উদ্ধার করার জন্য আমরা দাঁড় বেয়ে আমরা যে ওকে আমাদের লাইভ বোর্ডে আমরা আরোহণ করাবো। তারপর বুট হুক থাকবে দুইটা। বুট হুক থাকবে এই কারণেই, যখন ডেভিডের মাধ্যমে লাইভ বোর্ডটা নামানো হবে, যাতে লাইভ বোর্ডের সাথে জাহাজের সাথে লাইভ বোর্ডটা ধাক্কা না খায়। সে কারণেই লাইভ বোর্ডে যে দুজন লোক যাবে তারা বোর্ড হুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে লাইভ বোর্ডের সাথে কোনো যে ধাক্কা না লাগে, সেখানে বোর্ড হুক থাকবে। বোর্ড হুক আরো অন্যান্য কাজও থাকে, যে কোনো কারণবশত যদি জাহাজ থেকে অথবা লাইভ বোর্ড থেকে কোনো কিছু পড়ে যায়, তো দ্রুত এই বোর্ড হুকের মাধ্যমেও আমরা এই যে আমরা তা উত্তোলন করতে পারি। তা বয়েন্ট বেলার থাকবে একটা, বাকেট থাকবে দুইটা। বয়েন্ট বেলার, বাকেট এগুলো হলো পানি নিষ্কাশনের জন্য, যা লাইভ বোর্ডে পানি উঠতে পারে। রুলিং এর কারণে যদি লাইভ বোর্ডের ভিতরে পানি আসে, তাহলে ওই পানিকে আমাদের সরাইতে হবে। সেই কারণে ওখানে বয়েন্ট বেলার বা বাকেট থাকবে। সার্ভাইভাল ম্যানুয়াল থাকবে। বিনাকেল এন্ড কম্পাস, একটা কম্পাস থাকবে। লিমিনিয়াস উইথ এ লাইট, যে লাইট থাকবে যেখানে স্টারিং করা হবে ওই পজিশনেই একটা লাইট থাকবে, যাতে রাত্রেবেলা আলো দেখায়। এটা থাকবে ফিটেড উইথ স্টারিং পজিশন, যেখানে স্টারিং করা হয়, যেখান থেকে স্টারিং করা হবে ওখানে এই বিনাকেল এন্ড কম্পাস একটা থাকবে। পেন্টার থাকবে দুইটা। তারপরে হ্যাচেস থাকবে দুইটা। তারপরে রেস্কিউ কুইট উইথ 30 মিটার্স বয়েন্ট লাইন। এখানে রেস্কিউ কুইট উইথ 30 মিটার্স বয়েন্ট লাইন বলতে বোঝাচ্ছে যে যখন জাহাজ থেকে কোনো লোক পানিতে জাম দিবে, তখন পানির স্রোত এবং উইন্ডের কারণে লাইফ বোট থেকে কিছুটা দূরে সরে যেতে পারে। তখন আমরা কি করব, ওই লোকটাকে আমাদের লাইফ বোটে নিয়ে আসার জন্য আমরা রেস্কিউ কুইট উইথ বয়েন্ট লাইন ব্যবহার করব। আমরা এক মাথা ধরে, এই যে আমরা দেখতেছি যে রিং, এটা ওই যে লোকটা দূরে আসে তার কাছে আমরা এটা নিক্ষেপ করব। সেই রিংয়ে ধরে আমরা এক মাথা ধরে টেনে আমরা লাইফ বোটে তাকে নিয়ে আসবো। সেই কারণে রেস্কিউ কুইট উইথ 30 মিটার্স বয়েন্ট লাইন থাকবে ওখানে। তারপরে একটা সি অ্যাঙ্কর থাকবে। সি অ্যাঙ্কর পানির স্রোত সাথে সাথে চলবে। লাইফ বোট যেদিকে স্রোতের সাথে দেখা গেছে জোয়ারে একবার যাবে, আবার বাটা একবার আসবে, যে জাহাজের আশেপাশে থাকার জন্য।
সবকিছু মিলিয়ে আমরা জাহাজের আশেপাশেই থাকবো। কেননা থাকবো কারণ হলো লাইফ বোট জাহাজটা যখন ডুবে ইপিআরপি নিয়ে ডুবে যাবে, ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটর রেডিও বিকন, এর আশেপাশে আমাদের থাকতে হবে। কারণ হলো সার্ভার ক্রাফট ওই জাহাজের আশেপাশেই আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে। সে কারণে আমাদের চেষ্টা করতে হবে যে জাহাজটার আশেপাশে থাকার জন্য। আমরা ইচ্ছা করলে শ্রীলঙ্কার মাধ্যমেও আমরা একবার এই যে জোয়ারের সাথে যাব, আরেকবার বাড়ার সাথে চলে আসবো। সেই কারণে শ্রীলঙ্কার থাকবে। সার্ভাইভাল টেকনিক, একটা সার্ভাইভাল টেকনিক বই থাকবে। ওই বিপদকালীন সময় আমাদের জীবনকে বাঁচার জন্য টেকনিক, মানে ওখানে ওই মুহূর্তে কি করা যাবে, কি করা দরকার, এই ধরনের একটা সার্ভাইভাল টেকনিক বই থাকবে মৃত্যুর হাত থেকে বাঁচার রক্ষার জন্য। তারপরে আমার দেখতেছি যে এখানে রেশন থাকবে ফুড 10,000 কিলোজুল পার পারসন। প্রত্যেকটি ব্যক্তির জন্য 10,000 কিলোজুল শক্তির খাবার থাকবে। এটা একটা বিস্কিটও হইতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রেশন 10,000 কিলোজুল পারসন। কিলোজুল হলো শক্তির একক। আমরা যে খাবার খাই, খাবারে যে আমাদের শক্তি অর্জন করে, ঠিক ততটুকু এই বিস্কিট আমরা দেখতেছি যে এটা এই বিস্কিটটাও আমাদের খাবারের সমতুল্যই কাজ করবে। তাহলে কি করবে? ফুড 10,000 কিলোজুল পার পারসন, প্রত্যেকটি লোকের জন্য 10,000 কিলোজুল খাবার থাকবে। এয়ারটাইট প্যাকেজিং অ্যান্ড ওয়াটার টাইট কন্টেনার 1000, এটা এয়ারটাইট প্যাকেজিং হইতে হবে, ওয়াটার টাইট কন্টেনার হতে হবে। 3 লিটার ফ্রেশ ওয়াটার, 3 লিটারে মিষ্টি পানি থাকবে। 1 লিটার may be replaced by desalting apparatus if it is difference 2 days। তাহলে 3 লিটার ফ্রেশ ওয়াটার থাকবে। আমরা ইচ্ছা করলে লবণ, আমাদের মিষ্টি পানি যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ইচ্ছা করলে লবণ পানিকেও ডিসল্টিং এক ধরনের ট্যাবলেট আছে, এটা দিয়ে আমরা লবণ পানিকে মিষ্টি পানি করতে পারবো। তাহলে দেখা গেছে যে আমাদের লাইফ বোটে রেশন থাকবে। রেশন মানে বলতে আমাদের ওখানে আসলে আমরা যে ভাত খাই, এই ভাত ওখানে পাবো না, ওখানে রেশন থাকবে। ওই রেশনের যে ওইটা এটা ফ্রান্সের হতে পারে, লন্ডনের হতে পারে, এই ধরনের এক ধরনের বিস্কিট, এটা খাইলে কোনো ক্ষুধা লাগবে না। যে আমরা ভাত খাই যে ক্ষুধা নিবারণের জন্য, ঠিক ততটুকু আমাদের যে লাইফ বোর্ডে যে লাইফ রাফটে যে রেশন থাকবে, ওই রেশনটাও আমাদের ক্ষুধা নিবারণ করবে। সাউন্ড সিগন্যাল থাকবে একটা। সাউন্ড সিগন্যাল মানে দেখা গেছে যে অনেক দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা দেখছি ও জাহাজ দেখতেছে না, তাকে মনোযোগ আকর্ষণের জন্য আমরা সাউন্ড সিগন্যাল দিতে পারবো। এখানে আমরা দেখতেছি যে পাইরোটেকনিক, প্যারাশুট রকেট, রেড এন্ড ফ্লেয়ার, বয়েন্ট স্মোক সিগন্যাল। প্যারাশুট রকেট থাকবে 4টা, রেড এন্ড ফ্লেয়ার থাকবে 6টা, বয়েন্ট স্মোক থাকবে 2টা। তাহলে 4:6:2। তাহলে 4টা প্যারাশুট রকেট, 6টা রেড এন্ড ফ্লেয়ার, আর 2টা বয়েন্ট স্মোক সিগন্যাল থাকবে। প্যারাশুট রকেটগুলো আমরা কিভাবে ব্যবহার করব? এগুলো ব্যবহার করার সিস্টেম হলো যখন আমরা অপারেটিং করব, অপারেটিং প্রসিডিউর ডায়াগ্রামে লেখা আছে। এগুলো এটি অপারেটিং করব কিভাবে, এটা অপারেটিং প্রসিডিউরটা ডায়াগ্রামে লেখা আছে। আমরা হাতে ধরলেই বুঝবো যে এটা কোনটা কোন দিকে থাকবে, কোনটা নিচের দিকে থাকবে, কোনটা উপর দিকে থাকবে। সুতরাং আমরা এইভাবেই ধরবো। ধরে আমরা এই যে কভার আছে দেখা দিচ্ছি, এই যে এখানে কভার আছে, আমরা কভার খুলে দিব। কভার খুলে দেওয়ার পর একটা ফায়ারিং রিং পাবো আমরা ওখানে। ফায়ারিং রিং ধরে আপনি ফুল টান মারলে কি হয়ে যাবে? এটা অপারেটিং হয়ে যাবে। এখন এই যে এটা 300 মিটার উপরে চলে যাবে এই প্যারাশুট রকেট। 30,000 মোমবাতিতে যে 30,000 সমতুল্য মোমবাতি আলো দেবে। তার মানে কি, যখন আমরা এটা অপারেটিং করবো, অপারেটিং প্রসিডিউর আমরা দেখবো, এটা তীর চিহ্ন দেওয়া থাকবে। যেটা উপর দিক দেওয়া থাকবে তাহলে উপর দিক ধরবো, আর যেটা নিচের দিক দেওয়া থাকবে নিচে ধরবো। ধরে আমরা এভাবে আপনার 45 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরে ফায়ারিং ধরে টান মারলে এটা অপারেটিং শুরু হবে। এটা 300 মিটার উপরে চলে যাবে, 30,000 মোমবাতির সমতুল্য আলো দেবে, আর কালার হবে রেড কালার, আর এটা স্থায়িত্ব কালো হবে 40 সেকেন্ড। তাহলে এটা আমরা কখন ব্যবহার করবো? বিপদকালীন সময় অন্যের মনোযোগ আকর্ষণের জন্য রাত্রে, কারণ রাত্রে আলো দেখা যাবে, দিনে কিন্তু আলো দেখা যাবে না, সুতরাং আমরা রাত্রে ব্যবহার করবো। তাহলে এই প্যারাশুট রকেট আমরা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য রাত্রে ব্যবহার করব।
আর রেড এন্ড ফ্লেয়ার থাকবে 6টা। এটাও আমরা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রেড এন্ড ফ্লেয়ার যখন আমরা ব্যবহার করব হাতে হ্যান্ড টুলস থাকতে হবে, কারণ এটা হাতি থাকবে। এটা 15 মিনিট পর্যন্ত 1 মিনিট পর্যন্ত এটা আমাদের হাতি রাখতে হবে। এটা 15,000 সমতুল্য বাতি মোমবাতি সমতুল্য আলো দিবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে প্যারাশুট রকেট, রেড এন্ড ফ্লেয়ার্স, বয়েন্ট স্মোক সিগন্যাল, এগুলো যখন আমরা ব্যবহার করব বাতাসকে পিছনে রেখে ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, বাতাসকে পিছনে রেখে। বাতাসকে যদি সামনে রেখে আমরা ব্যবহার করি তাহলে আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হয়ে যাব। সুতরাং এগুলো ব্যবহার করার সময় আমার বাতাসকে পিছনে রেখে ব্যবহার করতে হবে। ঠিক ততটুকু রেড এন্ড ফ্লেয়ারটা কিভাবে অপারেটিং করতে হবে, অপারেটিং প্রসিডিউর ডায়াগ্রামে লেখা আছে। ওখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, তীর চিহ্নটা উপর দিকে ধরবো। তারপর আমরা এই যে আমরা দেখতেছি একটা কভার, এই কভারটা খুলে দিব। তারপর কভার খুলে দেওয়ার পরে একটা ফায়ারিং পাবো, ফায়ারিং রিং। ওই ফায়ারিং রিং ধরে 10 মারলেই এটা অপারেটিং হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, এটা আমাদের হাতেই থাকবে, সেই কারণে হাতে হ্যান্ড গ্লোভস থাকা ভালো। নতুবা আপনি এটা দেখা গেছে যে 1 মিনিট জ্বলবে, তখন আপনার হাতে তাপ লেগে আপনি অথবা দেখা গেছে এটা ফালাই দিতে পারেন। সুতরাং এটা না, তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা এটা ব্যবহার করবো হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করবো, কারণ হলো এটা আমাদের হাতে এটা 1 মিনিট ধরে রাখতে হবে। তাহলে দেখা গেছে যে প্যারাশুট রকেট, রেড এন্ড ফ্লেয়ার্স, এগুলো আমরা যখন বিপদগ্রস্ত সময় আমরা লাইফ বোট, লাইফ রাফটে থাকবো, তখন এগুলো আমরা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা পাইছি আর এগুলো ব্যবহার করলে হবে না। আমরা দেখতেছি যে অনেক দূরে সার্ভাল ক্রাফট দেখা যাচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য আসতেছে। এটা হেলিকপ্টার হতে পারে অথবা কোনো জাহাজও হতে পারে, দেখতেছি। কিন্তু আমরা দেখতেছি ওই জাহাজ অথবা হেলিকপ্টার আমাদেরকে দেখতেছে না। তখন আমরা কি করব, এগুলো তাদের মনোযোগ আকর্ষণের জন্য আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে রেড এন্ড প্যারাশুট রকেট থাকবে 4টা, রেড এন্ড ফ্লেয়ার থাকবে 6টা, আর বয়েন্ট স্মোক সিগন্যাল থাকবে 2টা। এটা দেখতেছি বয়েন্ট স্মোক সিগন্যাল, স্মোক মানে ধোঁয়া। তাহলে সুতরাং এই ধোঁয়া এটা দিনে দেখা যাবে, সুতরাং রাত্রে আমরা এটা ব্যবহার করব না। এখন কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার অপারেটিং প্রসিডিউর ডায়াগ্রামে লেখা আছে প্রত্যেকটি জিনিসেরই। হ্যাঁ, তারপরে কি করব, আমরা এই যে উপরে আমরা দেখতেছি একটা কভার, এই কভারটা খুলে দিব। কভারটা খুলে দিলেই একটা ফায়ারিং রিং পাবো, ফায়ারিং রিং ধরে আমরা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে বয়েন্ট স্মোক সিগন্যাল আমরা ব্যবহার করব, বাতাসকে পিছনে রেখে ব্যবহার করব। তবে এটা কি করতে হবে, ফায়ারিং ধরে টেনে পানিতে ফেলে দিতে হবে। এটা আমাদেরকে, এটা হাতে রাখা যাবে না, পানিতে ফেলে দিব। পানিতে ফেলে দিলে এটা আমাদের অরেঞ্জ কালারের ধোঁয়া দিবে, অনেক দূর থেকে দেখা যাবে। এর স্থায়িত্বকাল হলো 3 মিনিট। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বিপদকালীন সময় আমাদের জাহাজে যে ডিস্ট্রিক্ট সিগন্যাল, এটা বাংলা বলে আমাদের যে ইংল্যান্ড ভেসেলগুলোতে পাইরোটেকনিকও বলে, যে এই যে ডিস্ট্রিক্ট সিগন্যালগুলো আমরা কখন ব্যবহার করব, অন্যের মনোযোগ আকর্ষণের জন্য আমরা এগুলো ব্যবহার করব। তারপরে ফার্স্ট এড বক্স থাকবে, এখানে কিছু প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ফার্স্ট এড বক্স থাকবে আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য। যা ওখানে যখন অনেক কিছু সমস্যা হইতে পারে, ওই সমস্যার কারণে যাতে আমাদের প্রাথমিক চিকিৎসা নেওয়া যায়, ওই ফার্স্ট এড বক্সে থাকবে। তারপরে C6 মেডিসিন, 6 ডোজেস পার পারসন। প্রত্যেকটি লোককে 6 ডোজেস আমাদের মেডিসিন দিতে হবে, এবং C6 ব্যাগ দিতে হবে একটি করে প্রত্যেকটি ব্যক্তিকে। আর ম্যানুয়াল পাম্প থাকবে একটা পানি নিষ্কাশনের জন্য। টোল কিট থাকবে ফর এক সেট ফর ইঞ্জিন, কারণ হলো এটা আমরা জানি লাইফ বোট ইঞ্জিনের মাধ্যমে চলে। যে কোনো মুহূর্তে প্রবলেম হলে যাতে ইঞ্জিনটা খুলে চেক করা যায়, মেরামতের ব্যবস্থা করা যায়, সেখানে টোল কিট থাকবে। ওখানে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, ইকুইপমেন্টস ফর অয়েল ফায়ার, কারণ হলো ইঞ্জিন রুমে আমরা জানি অয়েল ফায়ার ব্যবহার করা হয়, সেই কারণে ওখানে একটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, ছোট একটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার থাকবে, যাতে আগুন লাগলে আগুন নেভানো যায়। চার্জ লাইট উইথ
থেকে 180 মিটার রেঞ্জ with power of 6 hours and cables of 3 hours continuous operation। একটা চার্জ লাইট থাকবে 180 মিটার রেঞ্জ পর্যন্ত দূরত্ব দেখা যাবে, 6 আওয়ার 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে, ক্যাবেলেবল 3 আওয়ার্স কন্টিনিউয়াস। আমরা দেখতেছি যে এটা একটা টর্চ লাইট। ইলেকট্রিসিটি টর্চ সুইটেবল ফর monks with spare ব্যাটারি অ্যান্ড বাল্ব। একটা ইলেকট্রিক টর্চ লাইট থাকবে, এখানে স্পেয়ার ব্যাটারির সাথে একটা বাল্ব থাকবে, ওয়াল লাইট থাকবে এক সেট, ফিশিং ট্যাকেল থাকবে এক সেট মাছ ধরার জন্য। এই মাছ ধরার জন্য বড়শিটা কেন থাকবে? আসলে এটা থাকবে এই কারণেই যাতে আমরা যখন সবাই বিপদগ্রস্ত অবস্থা থাকবো ওই মুহূর্তে যাতে আমাদের দুশ্চিন্তা না আসে, সেই কারণে আমরা ইচ্ছা করলে মাছ ধরে কাজে ব্যস্ত থাকতে পারবো, সেই কারণে ফিশিং ট্যাকেল থাকবে। আর মাছ, কাঁচা মাছ ধরে খাওয়া যায় এক ধরনের সস দিয়ে। রাশপ্রুফ গ্রেজুয়েটেড ড্রিঙ্কিং ভেসেল, একটা রাশপ্রুফ গ্রেজুয়েটেড ড্রিঙ্কিং ভেসেল থাকবে। আর টিপিএ থার্মাল প্রোটেক্টিভ এইড। থার্মাল প্রোটেক্টিভ এইড মানে এক ধরনের ব্যাগ, আর শীত প্রধান দেশে এটা ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে এই টিপিএ থার্মাল প্রোটেক্টিভ এইড ব্যবহার করা হয়। এটা কখন আমরা ব্যবহার করব? যখন যেসব দেশে তাপমাত্রা মাইনাসে চলে যাবে, -10, এমন কোন দেশের তাপমাত্রা আছে -10, 5, 1, এইসব দেশে যখন আমরা লাইফ জ্যাকেট পরবো, লাইফ জ্যাকেটের উপরে আমাদের থার্মাল প্রোটেক্টিভ এইড এক ধরনের ব্যাগ আছে, ওই ব্যাগটা পড়তে হবে আমাদের তাপমাত্রা কি স্বাভাবিক রাখার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের লাইফবোর্ডের যে ইকুইপমেন্টসগুলো আমাদের প্রত্যেকেরই আমাদের জানা উচিত যে কোনটা কি কাজ। কারণ হলো আমরা যখন বিপদগ্রস্ত অবস্থা থাকবো ওই মুহূর্তে যাতে আমরা এগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারে জানতে হবে। আজকে আমি এখানেই তোমাদের সামনে শেষ করলাম যে লাইফবোর্ড যে ইকুইপমেন্টস, লাইফবোর্ডের ইকুইপমেন্ট সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে ইপিআরবি সম্বন্ধে আলোচনা করব। ইপিআরবি ইমার্জেন্সি পজিশন ইন্টিগ্রেটেড রেডিও বিকন। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হারামজাদা এখন এসে আবার ক্লাস করার জন্য কথা শুনে তো